গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ওয়ার্ল্ড ব্রাদার বিজয় চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বলি, আজকের ভিডিও শুরু করা যাক। এই দেখো সকালবেলা সূর্য কেমনভাবে উঠেছে দেখো। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, তোমরা যদি দেখতে পাও তো ভালো, না হলে কিছু করার নেই। কী করবো আর কীভাবে দেখাবো? এই ক্যামেরা চেষ্টা করছি দেখানো। দেখো পুরো মনে হচ্ছে না একটা বরফের দলা, যে গোল একটা আইস বল আছে না, আইস বলের মতো লাগছে। দেখো একটু, এই দেখো এক সূর্য তো লাগছে না, যেন একটা আইস বল। ঠিক আছে, একটা আইস বল, পুরো একদম বরফের গোল একটা বল। সকাল শুরু তো হয়েছে একদম হেবি সুন্দর আকারে, দেখেছো? ঘুম থেকে উঠেই পুরো একদম কুকুরদের সাথে দেখা, ওদেরকে খাবার খাওয়ানো, ব্রাশ করা, সকালটা বেশ সুন্দর আকারেই শুরু হলো। আর এখন কটা বাজে তোমরা জানো? আমি তো বলে দিই কটা বাজে, দাঁড়াও। এখন বাজে পুরো পাক্কা 11টা। আর এখন ওয়েদার দেখো, যেন মনে হচ্ছে যেন সকাল 6টা বাজে। সূর্য এখনো দেখলে তো কিরম অবস্থায় রয়েছে সূর্য। তারপর তো ওয়েদার যেন মনে হচ্ছে যেন সব ভোর ভোর এখনো কাটছেই না, এরকম আছে। তারপর এখন স্টার্টিং করছি ব্লগটা। সকাল ভিডিও শুরু হয়ে গেছে অনেক আগে, কিন্তু আমার ফেসটা আসলো এখন 11টার সময়। ঠিক আছে, চলো তো আজকে দেখা যাক কেমন কাটে আমাদের দিন। চলো তোমরাও দেখতে থাকো আর আমিও দেখাতে থাকি। আমার বাবা এখন সকাল 6টার সময় ভাত খাওয়া শুরু করে দিয়েছে। ওয়েদার এখন পুরো সকাল 6টার মতো, তাই জন্য বললাম, আসলে কিন্তু 11টা বাজে। আমি শুধু দেখে বাবা সোয়েটার টোয়েটার পরে পুরো একদম, কিন্তু মা সোয়েটার পরে নি, মায়ের ঠান্ডা লাগে না। হ্যালো বন্ধুরা, আর এই দেখো বরফের গোলা এখন হয়ে গেছে আগুনের দলা। ঠিক আছে, এই দেখো যে রোদ, বরফের দলা হয়ে গেছে এখন আগুনের গলা। আর এখন টাইম হয়ে গেছে আমাদের ভাত খাওয়ার। আমরা ভাত খেয়ে নিই, আমার ফোনে চার্জও নেই, চার্জ দিয়ে একবারে তারপর আসছি। ঠিক আছে, চলো মা ডাকছে, চলো তো আমি চার্জে দিই, একটু চার্জ হোক, তারপর আমি খেয়ে দিয়ে তারপর আসছি। ঠিক আছে, চলো টাটা। চলো তো কম বেশি 60% চার্জ হয়ে গেছে ফোনে। এই আয়ুষ্মান, কি করিস তুই? ওই দেওয়ানে বিড়াল আছে, ওই যে লাল বিড়ালটা ধরবে তোরে, তাড়াতাড়ি আয়। ওই আছে, ওই আছে, ওই ও দেখবে তারপর আসবে। একেডা 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 চিবাচ্ছে, এই দেখো পড়ছে, এই পড়ছে, হাত ভাঙা যাবে। ওই দাঁড়া, আমি একটু ঘুরে আসি। তুই যাবি? তুই যাবি? যাবি চ, আমি একটু কাজে যাই, সর। আমরা একটু বৌদিতে বাড়ি যাবো। চিন্তা কর, আয়ুষ্মান চ, বৌদিতে বাড়ি যাবো, কামে যাই। ও আজকে প্রথম স্কুল গেছিল, গিয়ে এত খুশি যে এখন আমার সাথে দুষ্টুমি করে। যা টাটা, সর যা, পালা। ওই যে ডাকে দিবা কাকি ডাকে, যা পালা। এ বেটা, চলো আমরা বৌদিতে বাড়ি গিয়ে আসছি। হ্যাঁ টাটা। চলো তো আবারও বৌদিদের বাড়ি আসলাম, আর এখন এসে দাঁড়ায় রয়েছি, তার কারণ বৌদিরা আসছে, বললো দাঁড়াই থাকো আমি আসছি। 9 পাটা আছে সাইকেল নিয়ে, তোমরা তো চিনবে না, তোমরা শুনে রাখো, পরে নিয়ে যাবে। এ গাড়ি লাগছে না কেন? এ বাবা, কোথায় গেছিলি? বহুত কথা বলে ফেলেছে, মানে আসা থেকে শুরু করে আধা ঘন্টা হয়ে গেছে না? কতগুলো সবজি কিনলাম জানো? আমার 45 মিনিট লেট করে দিয়েছে, এত কথা বলে। কতগুলো সবজি কিনলাম, ভাই সংসার পাতিনি, তাই ভাই জানে না। ব্যবসাদারে 40 মিনিট ওয়েস্ট করে দিয়েছে, সে একটা অবধি ব্যবসা করবে, বুঝেছো? 40 মিনিট ওয়েস্ট। আর এখনই বাজে কটা? কথা হচ্ছে ভাই এখনো সংসার করেনি, তাই ভাই বুঝতে পারছে না যে বাজার ঘাট করতে গেলে কত কথা খরচা করতে হয়। এখন 12টা বাজে না, 12:30 বাজে, 12:31। তার মানে সে এক সময় বাড়ি যাবে, এখানে 40 মিনিট শেষ তার ব্যবসার ওয়ার্ড। আমি জাস্ট এসেছিলাম থাম্বনেলের ছবি তুলতে, আর এনার জন্য ভিআইপি মানুষ এত যে আমার ওয়েট করে আসতে, উনি কালো কালারের সাইকেলে করে আসবে, কালো কালারের গাড়ি করে নেতা আসে। চলো আমরা থাম্বনেলের ছবিটা তুলে তারপর বাড়ি যাই। ফাইনালি দুটো ছবি নেওয়ার জন্য এই মা আর মেয়ে, সরি মা, এটা না, এটা বাচ্চা, আর এটা মা আর ছেলে। দেখুন তো কত টাটকা সবজি, আমাদের গ্রামে টাটকা সবজি দেখিও না, এইখানে আমার আবার 45 মিনিট লেট করে দেবে। আমাদের গ্রামে টাটকা সবজি, গ্রামের না ভ্যানের, থাকি তো গ্রামে। কারা এসে গেছে আমাদের বাড়ি, এই যে পাপা যেমন দাদা আছে, কালকে বলছিলাম না যার হাত ভেঙে গেছে, এই সে অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে দাদা। চলো আয় টাকলু আয়।
তুলে দিয়েছি পাহাড়ে। বাবা হাত তোল, এরকম কর, হাত তোল, এরকম কর, কর উপরে তোল হাত। মেকআপ করছো? মেকআপ না না কি? লেবু ঘষেছো? লেবু না না সিক্রেট বিউটি বলে দিলে তো হয়ে গেল। সিক্রেট না, অনেকটা বিউটি। কোনো সিক্রেট না, তুমি যা জানো তার থেকে ডবল ইউটিউবের লোকরা জানে। দেখো দাদা আজকে রান্না করছে ননস্টিকের কড়াইতে। লেভেলের পরে হচ্ছে ফুসফুস করে আওয়াজ হচ্ছে। যে লাইট না তাহলে সবসময় আমি বলি, আর লাইট তাহলে ওরা রান্না করে। দেখো দাঁড়াও, এক হাতে রান্না করতে হয়, এক হাতে রান্না করতে হয়। স্টার্টিং দিয়ে করে শেষেও সেই করে, ঠিক আছে? আবার কথা বলে পাখাটা তুমি খাইয়ে দেবে, তোমার আঙুল চাটকা দেবে। দাও ফুল দাও, খাইয়ে দিতে হয়। ভালোবাসা থাকলে খাইয়ে দিতে হয়। ভালোবাসা থাকলে তো খাইয়ে দিতে হয়। আমি ওটাই বলতে গেছিলাম, যেমন সানলাইট। এই যে একটু চেটে দেখো তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা মিষ্টি একটু মিষ্টি দিয়েছি বলতো। অনিয়ম কারণ ঘুম ভাঙে 9টার সময়। ঘুম ভাঙে 9টার সময় না? হ্যাঁ তাহলে ঘুম ভাঙে 9-10টার সময়। এগুলো আমি উঠি 4:30 5টা। ওরে বাবারে, দেখো তাহলে মানে রাতে ঘুমায় 9টার সময়, ওঠে বিকাল 5:30টার সময়। আর আমি তো তাও তোমার আগে উঠি 9টার সময়। ফোন করি আমি ও ভাই কি হলো ফোন তুললে না? আমি তো 10টার সময় ঘুম থেকে উঠেছি। কি করে ফোন তুলবো বৌদি? আমি ঘুম থেকে উঠি সকাল 8টার সময়, বা কোনো দিন ভোর 5টার সময় ঘুম ভেঙে যায়। হ্যাঁ। ঠিক আছে, তো তারপর আবার ঘুরে এসে শুনি। না, তারপর আমি বিছানায় শুয়ে থাকি। শুয়ে থেকে ফোন ঘাটি, ভাবি ডেলি ব্লগের কি কন্টেন্ট দেবো। ঠিক আছে, ভেবে এক নিমিষে ঘুম থেকে উঠে এক লাফে একদম কন্টেন্ট শুরু। হ্যাঁ আর সেটা সকাল 10টা থেকে শুরু। 10টা থেকে শুরু হোক, 11টা থেকে শুরু হয় 10টা। আমার মানে 5টায় ঘুম। আমার- দেখো বন্ধুরা, 5টার সময় কেউ ঘুম ভাঙলে সে 11টা পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে পারে। একে দেখে শিখতে হবে। তা আমার দেখো, আমার তো ভেবে কাজ করতে হয়, তো আমার তো কন্টেন্টগুলো ভাবতে হয়। তাহলে আমি 39 জনের জন্য কি করবো? আমাকে চিনতে পারিস? তারপর হ্যাঁ তারপর আর ডায়লগ মার। দেখো কিভাবে মারতে হয়। মিঠুন চক্রবর্তীর ছেলে, ওই খালি আমার মানে মার হচ্ছে খালি আমার জামা ধরা, আর কিছু না। আমাকে চিনতে পারিস? হ্যাঁ, ওকে চিনতে পার। কে তুমি? কে? দাঁড়া, কে তুমি? কে? দাঁড়া, কে তুমি? কে তুমি? কে? ইয়া, আমি আবার উঠে গেছি, আবার নেমে গেছি, এই আবার উপরে উঠে গেছি। তাড়া করতে আমার কোথায় এনেছি দেখো, মানে তাড়া করতে ছাদে নিয়ে চলে এসেছে। এবার ফেলে দেবো ছাদ দিয়ে, এবার ফেলে দেবো, এবার ছাদ দিয়েই ফেলে দেবো। ওই দেখ কি গান হচ্ছে রে? হ্যাঁ, ওই ভাইরাল হচ্ছে, নাচ দেখি। অনেক হয়ে গেছে আড্ডা, আর কি মজা আনন্দ, ঠিক আছে সব হয়ে গেল। এইবার আমরা যাবো বাড়ি, মানে সময় হয়ে গেছে 2-2:30 বাজে, এবার আমার স্নান করতে হবে। ঠিক আছে, চলো বাড়ি যাই, তাও বাকি সব বাড়ি গিয়ে বলছি। ঠিক আছে, চলো তো স্নান টান করে চলে এসেছি। আর এখন গোল্ডেন আওয়ার শুরু হয়ে গেছে। ওদের আলোটা দেখেছো সোনারি কালারের, কত সুন্দর। তাকানো যাচ্ছে না। আর তোমাদের আমি বলি না, এখান থেকে ছাদ, এই যে এখান থেকে ছাদ দেখে যায় দাদাদের বাড়ি। তো দাদার ওখান থেকে আমায় ডাকছে, ভাই। আমি ওদেরকে হাসলাম, ও বাবা দেখে আমায় হাসলো। তো ওদের বাড়ি যাবো কিছুক্ষণ পরে। তো চলো স্নান টান রেগুলারের মতন আজকেও আমরা, তুমি জানো, মানে তোমরা জানো সবাই যে আমি এই সময় ভিডিও শেষ করি। তো চলো সে প্রত্যেক দিনের মতন আজকেও এইখানেই ভিডিও শেষ করবো। স্নানটা মানে অন্যদিন হয় কি, আমি স্নান করতে যাওয়ার সময় ভিডিও শেষ করি, আর আজকে স্নান করে এসে ভিডিও শেষ করছি। আর মিডলে এমন হয়েছিল যে আমি রাতের বেলা মানে বিকাল 3টের সময় ভিডিও শেষ করি। আর সে আরেকদিন কি হয়েছিল যে আমি রাতবেলা ঠুমিয়ে উঠে পরের দিন সকালবেলা ভিডিও শেষ করে আবার নতুন ভিডিও শুরু করি। তো এরকম হয় আমার সাথে। চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ঠিক আছে, আজকের ভিডিওটা অনেকটা ফানি হয়েছে, অনেক হাসি ঠাট্টা, অনেক মজা হয়েছে। যেহেতু দাদা এসছে অনেকদিন পর, দাদা বাড়িতে আছে, ওকে সহজে বাড়িতে পাওয়া যায় না, ও তো কোনো অকেশনেই বাড়িতে থাকতে পারে না। তো
এমনি কি আসবেন। তো আজকে বার্থডে আছে, তাই দাদাদের বাড়ি গেলাম, দাদার সাথে একটু ব্লগ বানালাম, দাদার সাথে কথা বললাম, গল্প করলাম, তারপর আসলাম, এসে স্নান করে নিলাম। চলো আজকে শেষ থাক, আর কিছুক্ষণ পর ভিডিও যাবে, সবাই দেখো ঠিক আছে, 4টার সময় ভিডিও পাবলিক হবে, দেখো হ্যাঁ। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, জানো কেমন লাগছে ঠিক আছে, কমেন্ট করো অবশ্যই জানিয়ে কেমন লাগছে। চলো আসছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।